কালকে আমরা সবাই মানে আমাদের এখানে চড়ক হয়। এবার চড়ক ঘোরানো দেখতে গেছি, তখন ওই সন্ধ্যার দিকে। এবার তাড়াতাড়ি করে চড়ক ঘোরানো দেখে এবার মেঘ আকাশে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি। এসে দেখি যে তালা খোলা গেটের। এবার তালা খোলা, বউকে বলছি যে গেটে তালা দাওনি। এসে দেখি তালার নিচে পড়ে আছে। এবার ঘরের ভিতর দেখি যে আলমারিগুলো সব খোলা। গতকাল সন্ধ্যায় চড়ক দেখতে গিয়ে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি এই দুই জায়গায় 4টি পরিবারের। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল স্টেশন এলাকায়। প্রথম যে বাড়িটি চুরি হয়েছে খবর ছড়িয়ে পড়ে তিনি পেশায় ব্যবসায়িক রামচন্দ্র ঘোষ। তার পরিবারের লোকজন আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ তারকনগর হল স্টেশনের পাশেই চড়ক দেখতে গিয়েছিলেন পরিবারের সকলকে নিয়ে। 7:30 নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা। ঘরের মধ্যে দিয়ে দেখে খাট, আলমারি সহ ড্রেসিং টেবিল সমস্ত কিছুর তালা ভাঙা। ঘরে ঢুকে দেখেন আলমারির শোকেস ভাঙা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু। প্রায় 26,000 টাকা বাড়িতে ছিল, সর্বস্ব নিয়ে গেছে। এছাড়াও পাট লাগানোর জন্য 40,000 টাকা ছিল শ্যামল বাবুর, তিনি বলেন তারও টাকা চুরি গেছে। সন্ধ্যাবেলায় কৃষ্ণগঞ্জের সমস্ত জায়গাতে বিদ্যুৎ থাকলেও শুধুমাত্র আমাদের এই স্থানটি বিদ্যুৎ ছিল না। তারকনগর এলাকায় এত বড় চড়ক মেলা অথচ বিদ্যুৎ দপ্তর কেন উদাসীন, এই প্রশ্ন তারা তুলেছেন। কৃষ্ণগঞ্জ থানায় প্রতিটা পরিবারের পক্ষ থেকে তাদের বাড়ির সমস্ত ঘটনা জানানো হয়েছে। তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 4টা আলমারি খোলা, এর পিছনের দরজা ওটাও খোলা। এবার দেখি জামা কাপড় সব নিচে পড়ে আছে, আর যা কিছু ছিল ক্যাশের থেকে একটা কিছু রেখে যায়নি বাড়িতে। কি কি নিয়েছে? নিয়েছে ওর, আমার নিয়েছে একটা আংটি, আমার আংটি, বিয়ের আংটি, আর মেয়ের দু জোড়া কানের, আর আমার মালা, আর ওর 4টে চুড়ি। ওর 4টে চুড়ি আর তোমার একটা আংটি আর একটা দুল, মানে আমার বড় যেটা দিয়েছিল সেটা একটা দুল ছিল। মোটামুটি কত ভরি মতো সোনা নিয়ে গিয়েছে? আমাদের সেরকম ওরকম 2.5 গ্রাম 3 গ্রাম মতন নেই, 30 গ্রাম মতন হবে। হ্যাঁ, মানে আর টাকা? আর টাকা আমি তো চাষি, আমি ওই 40,000 টাকা আমি 2 দিন আগে তুলেছি পাট বোনার জন্য, 8 বিঘে পাট করবো। তার থেকে ওই বস্তা সার কিনেছি, আর ওই 26,000 টাকা মতন ক্যাশে ছিল। আর এখন আমার কাছে 1 টাকাও নেই। হ্যাঁ, আজকে সকালে কি করে বাজার করবো, সেই বাজার করা পয়সাও রেখে যায়। ওখান থেকে সামান্য মাত্র 500 টাকা নিয়ে মেলা গেছিলাম। আর আমার চাকরিও নেই যে আমি সবসময় টাকা ঢুকবে। আমার সবসময় আমি টাকাগুলো গুনি, আমার কত টাকা আর আছে। হ্যাঁ, ওই পুরো আলমারি ফাঁকা করে থেকে চলে গেছে। আজকে সকালে এই যে সেদ্ধ ভাত খাচ্ছি। যে কি থানায় জানিয়েছে? থানা কালকে 3বার পুলিশ আসছিল। হ্যাঁ, এবার পুলিশের সব ভিডিও টিডিও করে নিয়ে গেছে, সেই হিসাবে আর আমি কমপ্লেন করিনি, যেহেতু থানা আমার বাড়ি চলে আসছিল। আর সেরকম জানানো নেই, লিখিত সবকিছু নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম শ্যামল বালা। আপনারা কি চান? আমরা এখন ওইগুলো কষ্টের টাকা, আমি চাষি, আমার কষ্টের টাকাগুলো একটু যদি আমি ফেরত যেভাবে আমি উদ্ধার যদি আমি ফেরত পাই, আমি খুবই উপকৃত হব। এইটুখানি শুধু, আর কিছু না। আমার বোর একটা সোনার জিনিস কিচ্ছু রেখে যায়নি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি কিভাবে এই ঘটনাটা ঘটলো? আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমাদের এখানে অনুষ্ঠান ছিল, চড়ক পূজা হচ্ছিল, ওইখানে আমরা সবাই গেছিলাম। বেশিক্ষণ সময় যাইনি, 1 ঘন্টা মতন গেছি আমরা সবাই বাড়ির থেকে। এসে দেখি সমস্ত ঘরের সব তালা ভাঙা, আমরা সব গেটেই তালা দিয়ে গেছি, ঘরের দরজা সব কিছুতে। ঘরে ঢুকে দেখি সব যা সোনার জিনিস যা ছিল সমস্ত কিছু সব নিয়ে গেছে। আমাদের সবারই সোনার জিনিস না হলেও 4-5 ভরি সোনা ছিল। হার, শাখা, পলা মলা সব ছেলের বরের সবারই হাত ছিল, সমস্ত জিনিস যা পেয়েছে নিয়ে গেছে। খাটমাটগুলো সব ভেঙেছে, ওই ঘরের দরজা সব কুটিয়েছে। আর এই যে ব্যাগ রয়েছে এখানে, ব্যাগটাকে বের করেছে। আর রান্নাঘর থেকে বটি নিয়ে এসছে, বটিটা নিয়ে এসে এখন কি করেছে জানি না, সেটা নিয়ে এসে খাটের উপর রেখে গেছে। আর কি নিয়েছে? শুধু সোনাদানাগুলোই নিয়েছে, যত সোনাদানা ছিল কোনো কিছুই রাখেনি, সব পুরোটাই ধরে নিয়ে গিয়েছে। মোট কত টাকার মতো সোনা নিয়ে গেছে? তাও তো 3-4 লাখ টাকা তো হবেই, তার বেশি হবে তো কম হবে না, এখন তো অত আইডিয়া করতে পারছি না। কিন্তু যা ছিল সবই নিয়ে গেছে, কিছুই রেখে যায়নি। আপনার নাম? আমার নাম ববি ঘোষ। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ।
হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, পুলিশ এসেছিল কালকে রাতে, ওরা এসে ফটো তুলে নিয়ে গেছে, ভিডিও করে গেছে। ছাদের গেটেও তালা দিয়েছিল, সেটাকেও খুলেছে, সেটা খুলে ছাদে গিয়েছে, পুরো দরজাটা পর্যন্ত খুলেছে। আর এই যে দরজা সব ভেঙে ফেলেছে, সব বাড়ি টাড়ি দিয়ে ভেঙেছে, এগুলো সব ভেঙে ফেলেছে। এই ঘটনার পরে কি আপনার আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আছি, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ভয়তে রয়েছি। যদি আবার আসে তারা, কোনো কারোর যদি ক্ষতি করতে চায়, সেই জন্য সারা রাত ঘুমাইনি, সারা রাত আমরা বসে রয়েছি বাড়িতে সবাই, আতঙ্কে রয়েছি। আপনার নাম? ববি ঘোষ। আপনারা একটু দেখবেন যেন আমরা একটু ভালোভাবে থাকতে পারি, এটাই আমাদের আশা। আমাদের সব কিছু হারিয়ে গেল, আর তো কিছু করার নেই এখন। বলছি আপনাদের এই ঘটনা কিভাবে ঘটলো? কালকে আমাদের এখানে চড়ক ছিল, চড়ক মেলা, কিন্তু এই কারেন্ট ছিল না, কারেন্ট আসেনি, কোনো পাড়াই আসেনি। কেন আসেনি জানতে পারিনি। 7টার ভিতরে এখানে একাধিক বাড়িতে এরকম আলমারি ভেঙে, শোকেস ভেঙে চুরি হয়েছে। আমার বাড়িতেও সেই রূপ হয়েছে। আমার দোকান আছে, আমি স্টোনে ছিলাম। আমি 7:40 বাড়ি চলে এসেছি, এসে দেখি গেট ভাঙা, তালা ভাঙা আর কি, এপাশ ওপাশ দুটোই ভাঙা। এ ঘরে আলমারি ভাঙা, শোকেস ভাঙা, ও ঘরে আলমারি ভাঙা, শোকেস ভাঙা। উপরে গেছিল, উপরে দরজা নেই বলে ওরা ঘরে ঢোকেনি। বলছি আপনার কি কি নিয়ে গিয়েছে? আমার 3 বৌমার আর আমার স্ত্রীর সোনা দানা গহনা, কত ভরি মতো? তা প্রায় 15-16 ভরি। আর কি নিয়েছে? আর নিয়েছে টাকা। কত টাকা? শোকেসের মধ্যে টাকা ছিল আনুমানিক 15-20 হাজার টাকা। আপনার পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল কালকে 3 বার, তারপরে শেষবার লিখে টিকে নিয়ে গেছে, জানিয়েছে পুলিশকে। আপনারা কি এই ঘটনার পর আতঙ্কে রয়েছে? আর রাত্রি ঘুমোয়নি, আতঙ্কে তো আছি, টেনশন তো আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার বিশ্বাস, বাড়ি? বাড়ি তারকনগর। সকালে আপনাদের কি ঘটনা ঘটেছে? গতকাল চড়ক উপলক্ষে আমাদের গ্রামের সমস্ত মায়েরা বোনেরা চড়ক দেখতে যায়। সেই সময়টাকে চোরেরা সদ্ব্যবহার করে পরপর 3-4টে বাড়িতে চুরি হয়। কিভাবে চুরি হলো? চুরি হলো যে প্রথম বাড়িতে চুরি হয়, আমরা সেখানে যাই, যাওয়ার পরে দ্বিতীয় বাড়ি যখন শুনি তখন আমরা ফলো করি কারেন্ট আছে কিনা। এইবার এলাকার কোথাও সমস্ত জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এলাকায় কারেন্ট নেই। তারপরে আমরা সন্দেহ করি কারেন্ট দপ্তরকে, এবং আমরা যখন চাপ দেই তার 2 মিনিটে পরে, চাপ দেওয়ার 2 মিনিটে পরে কারেন্ট আসে। তাহলে কি আপনারা মনে করেন বিদ্যুৎ দপ্তরের সাথে জড়িত? হ্যাঁ, আমরা মনে করি এই সময়টায় কারেন্ট না থাকার জন্য, পরপর 2 ঘন্টা না থাকার জন্য বিদ্যুৎ দপ্তর এর সঙ্গে জড়িত। বিদ্যুৎ দপ্তরকে যদি চাপ দেওয়া হয় তাহলে আমরা সমস্ত ঘটনাই জানতে পারবো এবং বুঝতে পারবো কোথা থেকে কী হয়েছে। আপনার নাম? আমার নাম পরিমল বালা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।